একটা মর্নিং ব্রেকের পরের সেশন, সেকেন্ড সেশন। আমরা একটা কুইজ করি। আমি এখনো আপনাদের প্র্যাকটিস করতে বলতেছি না, একটু পরে বলবো, কিন্তু এখন আপনারা সবাই আমার সাথে থাকেন, নিজেরা টাইপ করতে যান না। প্রিন্ট 1 2 3 4 5 এভাবে প্রিন্ট হতে থাকবে। প্রিন্ট মানে কনসোলে 1 2 3 4 5 এইভাবে প্রিন্ট হতে থাকবে। এটা কিভাবে করব? ইউজিং এনি লুপ, ইউজিং ফর লুপ। এনি আইডিয়া? আগে তো ডিক্লারেশনটা কমপ্লিট করি আমরা। ডিক্লারেশন হবে 1 থেকে 5 পর্যন্ত যাবে, তাহলে কি হবে? ফর, হেল্প করেন আমাকে, 1 থেকে 5 পর্যন্ত। Integer. Then int Integer. আই কত থেকে শুরু? one Equal 1, 1 থেকে শুরু, semicolon. দেন আই I I. কত Less পর্যন্ত than. যাবে? যাবে 5 পর্যন্ত না? ওকে, হুম। 5 মাঝখানে কি হবে অপারেটর? Less than or Less equal? than. Less than equal to 5 5. Semicolon. সেমিকোলন। তারপরে I plus Again I plus plus. Yes. প্রিন্ট হবে 1 2 3 4 5 প্রতি লাইনে লাইনে, এরকম কনসোলে এরকম ভাবে প্রিন্ট হবে। তাহলে আমি কি লিখবো এখানে? তাহলে এখানে আমি লিখবো প্রিন্ট অ্যানাল স্টেটমেন্ট, তারপরে কি লিখবো? প্রিন্ট হবে এরকম 1 2 3 4 5। এটা আমার কনসোল আউটপুট। সবাই প্রথমে প্রথমটা প্রিন্ট করি। প্রথমে আমরা 1টা আগে প্রিন্ট করি। 1 করেন, 1। তাহলে আমি কি এখানে 1 দিব? যে দেন। আচ্ছা। এরপরে আপনি যে ব্যাকস্ল্যাশ n দিয়ে নতুন একটা লাইন ক্রিয়েট করা যায় ওইটাও করতে পারি। আবার আমার মনে হয় মাল্টিপল আমরা প্রিন্টিং এ স্টেটমেন্ট লিখতে পারি, বাট মাল্টিপল প্রিন্টিং এ স্টেটমেন্টও একটু অন্যরকম হয়ে যায় না? মাল্টিপল ধরনের এরকম না, 1 2। জি, তাহলে প্রতি আইটারেশনে 1 2 3 4 5 এরকম প্রিন্ট হবে প্রতি আইটারেশনে। হ্যাঁ এরকমই তো হওয়ার কথা, কারণ প্রিন্ট এলেন যেহেতু তাহলে লাইনটা তো নিচে চলে যাবে। এটা একটু রান করেন তো কাইন্ডলি। আচ্ছা, রান করলে কি হবে? রান করার আগে একটু অ্যানালাইসিস করি। রান করলে কি হবে? আই এর ভ্যালু যখন 1, তখন i 1 is less than equal to 5, এটা কন্ডিশন ট্রু। ট্রু হলে ফর কি বলবে? এক্সিকিউট করতে হবে এই পর্যন্ত, তাই না? ফর বলবে ওকে আমার লুপ বডি এক্সিকিউট করো। এক্সিকিউট করলাম, 1 2 3 4 5 প্রিন্ট হলো। তারপরে i প্লাস প্লাস 1 প্লাস প্লাস তো হয়ে গেল 2। সো 2 ইজ লেস দেন ইকুয়াল টু 5, তারে কি ফলস না ট্রু? ট্রু। ট্রু হলে ফর কি বলবে? বলবে এক্সিকিউট করো। তো সেকেন্ড টাইম প্রিন্ট হলো, থার্ড টাইম প্রিন্ট হলো, ফোর্থ টাইম প্রিন্ট হলো, 5 টাইম। তাহলে আমরা এখানে আবার ইয়া করি, লেস দেন দেই। এবং আমরা এটাকে কুইজটাকে আমরা অন্য একটা সেকশনে আনি। কাট, নতুন ক্লাস একটা তৈরি করি, লুপিং অ্যাডভান্স টেস্ট করে দিলাম এখানে। এখন পিছনের দিকে নিব কিভাবে? ট্যাব দিলে, এটা সিলেক্ট করে ট্যাব দিলে তো সামনের দিকে যায়, কিন্তু আমি পিছনের দিকে নিতে চাই। তাহলে কি করব? শিফট ট্যাব, শিফট প্রেস করে ট্যাব, তাহলে পিছনে যাবে। এবার ব্যাক স্পেস দিলে এটা পিছনের দিকে যাবে না? ব্যাক স্পেস দিলে পুরোটা ডিলিট হয়ে যাবে। ট্যাব দিলে সামনে যাবে, আর শিফট ট্যাব দিলে শিফট ট্যাব পিছনে যাবে। তো এখন আমি যদি প্রিন্ট করি, এটাকে এক্সিকিউট করি, এটা 5 টাইমস এটা প্রিন্ট হলো, যে 1 টাইম 2 টাইম 3 টাইমস 4 টাইম 5 টাইমস। তাহলে তো লাভ হলো না আমার। আমি তো এইভাবে কেন লিখবো? তার মানে আমার এখানে কিছু একটা করতে হবে। এখানে যদি প্রথম ইয়াতে, আচ্ছা দেখেন এখানে আমি আবার ইয়া করি, লাইন বাই লাইন এক্সিকিউট করি। প্রথম লাইনে আই এর ভ্যালু কত? 1। 1 হলে সে প্রিন্ট করতেছে, আমি আই এর ভ্যালু 1, তাহলে প্রিন্ট করতেছে 1। ওকে ফাইন, ঠিক আছে, কনসোলে 1 আসলো। তারপরে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 2, এই যে 2 2, তাহলে প্রিন্ট করতেছে কত? 2 প্রিন্ট করার কথা না, 1 কেন প্রিন্ট করে? 2 1 প্রিন্ট করতেছে কেন? কারণ আমি তো এখানে 1 ফিক্স করে দিছি। আমি যদি আই এর ভ্যালুটা এখানে প্রিন্ট করতে চাই তাহলেই তো হয়। যেমন আই এর ভ্যালুটা আমি দিয়ে দিলাম এখানে, আই এর ভ্যালু এখন কত? 2, তাহলে 2 তো প্রিন্ট হবে। কিন্তু আমি যেহেতু চেঞ্জ করছি, এই কারণে আবার টার্মিনেট করে নতুন করে ডিবাগ করতে হবে। তাহলে এটা এফেক্টিভ হবে, চেঞ্জটা এফেক্টিভ হবে। এই যে আই এর ভ্যালু 1, তাহলে প্রিন্ট করো 1। তারপরে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে এখন 2, তাহলে 2 হলে প্রিন্ট করো 2। আই এর ভ্যালু 3, প্রিন্ট করো 3। 4, প্রিন্ট করো 4 5। তার মানে এখন আমি যদি রান করি, রান, আই এর ভ্যালু 1 2 5, রান,
আই এর ভ্যালু 1 to 5 ইজি না নাকি কঠিন লাগতেছে দেখেন আমি আই এর ভ্যালুটাই আমি প্রিন্ট করে দিলাম কোনো কোশ্চেন যদি এটা পারেন তাহলে এখন এটা করেন প্রিন্ট করতে হবে 3 4 5 6 7 তাহলে কি কি লিখবো আমি এটাতে কোনো কোশ্চেন আছে কিনা আগে বলেন সবাই ক্লিয়ার ভাই আগেরটা কি একটু আবার বলবেন? আচ্ছা আমরা প্রিন্ট করতেছি 1 2 3 4 5 হ্যাঁ প্রিন্ট করতেছি 1 2 3 4 5 প্রিন্ট করব কিভাবে প্রিন্ট করব আগে দেখি আমি লুপ চালাই 1 2 3 4 5 এর জন্য আমি লুপ চালাই লুপ অন ডিক্লেয়ার করি লুপ যে 1 এর জন্য একবার 2 এর জন্য একবার 3 এর জন্য একবার 4 এর জন্য একবার 5 এর জন্য একবার আইটারেশন হবে এমন একটা ডিক্লারেশন শুধুমাত্র এইভাবেই সম্ভব যেমন i এর ভ্যালু স্টার্টিং নাম্বার হলো এখানে 1 দিয়ে আমি ইনিশিয়ালাইজ করলাম তাহলে i এর ভ্যালু প্রথমে হবে 1 তারপরে i এর ভ্যালু যাবে 5 পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত 5 এর নিচে থাকে মানে 4 3 2 এগুলিও কাজ করবে জি কন্ডিশন ট্রু থাকবে এই কারণে আমি এটা দিলাম আর i দেখলাম যে কত করে ইনক্রিমেন্ট হতেছে i একবার হচ্ছে 1 তারপর 2 এক বাড়তেছে এক বাড়তেছে এক বাড়তেছে এক বাড়তেছে তাহলে i জি। প্লাস প্লাস দিলাম তাহলে ডিক্লারেশনটা কমপ্লিট এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে এটাকে প্রিন্ট করব আমি কি 1 দিব এখানে নাকি মাল্টিপল স্টেটমেন্টে 1 2 3 4 এভাবে দিব নাকি কিভাবে দিব এখন আমি ডিবাগ করতে যাই দেখলাম যে i এর ভ্যালুটা প্রতি আইটারেশনে i এর ভ্যালু একবার হচ্ছে 1 আরেকবার হচ্ছে 2 আরেকবার হচ্ছে 3 এবং প্রতি আইটারেশনে এটাকে রান করতেছে তাহলে ফার্স্ট আইটারেশনে i এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমি এখানে i লিখলে তো i এর ভ্যালু 1টা প্রিন্ট হবে সেকেন্ড আইটারেশনে i এর ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে তো i এর ভ্যালুটা রিপ্লেস হবে 2 দিয়ে থার্ড আইটারেশনে যদি i এর ভ্যালু 3 হয় তাহলে এখানে i এর ভ্যালু হবে 3 তাহলে এইভাবে আমি যদি রান করি তাহলে তো নিঃসন্দেহে এটা i এর ভ্যালু 1 2 3 4 এটাই কনসোলে আসবে i জি এর ভ্যালুটাই আমি কনসোলে আনলাম থ্যাংক ইউ ভাই প্রিন্ট 3 4 5 6 এটাকে প্রিন্ট করেন কে করবেন আমি বলবো এখন কে করতে পারবেন মানে 100% থাকলে বলবেন না আমি চাই যে ভুল করেন আপনারা আবার ইচ্ছা করে ভুল করেন না জানেন কিন্তু ভুল করেন না লামিয়া বলতে পারবেন এটা কি হবে ইনিশিয়াল ভ্যালু দিতে হবে আপনার 3 ইনিশিয়াল হ্যাঁ হ্যাঁ এটাই হবে ভাই ইনিশিয়াল ভ্যালু 3 দিতে হবে তাহলে কি হবে int Three থেকে I যে equal start to হবে। 3 into assign the i অ্যাসাইন করবে হতে হবে কত 3 তারপর সেমিকোলন কত পর্যন্ত যাবে less than or equal to i যাবে এই যে দেখেন আমি কিভাবে লিখি i যাবে 6 পর্যন্ত হ্যাঁ 6 পর্যন্ত তাহলে কন্ডিশনের মধ্যে মাঝখানে অপারেটর কি হবে কন্ডিশনাল less অপারেটর than or equal to কম্পারিজন অপারেটর হবে লেস দেন অর ইকুয়াল টু 6 তারপরে কিভাবে ইনক্রিমেন্ট হইতেছে এক এক করে এক এক করে হ্যাঁ i প্লাস প্লাস তারপর CISO, সিসো I. দিলাম ওই Control Shift, কন্ট্রোল শিফট না স্পেস Space. Control Space. হ্যাঁ তারপর I হাই দেখি তো হয় কিনা সুন্দর এক্সেলেন্ট ভাইয়া যদি ইনক্রিমেন্ট যদি ডিপেন্ড করে যেমন এখানে তো আমাদের 1 করে হয়েছে তাহলে যদি মনে করেন যে 5 করে বা 2 করে বা 3 করে সেই ক্ষেত্রে হ্যাঁ এই কোশ্চেনগুলোতে আসতেছে থ্যাংক ইউ ফর ইউ কোশ্চেন হ্যাঁ 3 to 4 এটা প্রিন্ট হয়ে গেল ফাইন এবার আরেকটা করুন তো এখন র্যান্ডম ভ্যালু গুলা কি করে হ্যাঁ ধরেন আমি চাচ্ছি প্রিন্ট করবে 1 2 11 12 13 14 15 এটা প্রিন্ট করবে এটাও তো ওই 1/1 তো তাহলে এই 3টা কোশ্চেন করেন করে করে আমাকে বলেন অন্য একজন এতক্ষণ যারা কথা বলেন নাই মাইপা বলতে পারেন এটা তো একই হবে ভাই প্রথমে হবে ফর For. parenthesis int এটি I equal to 11 semicolon space I is কত পর্যন্ত যাবে 15 15 তার মাঝখানে কি হবে less than equal to I plus plus system dot out print I এক্সেলেন্ট নাও একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন সিস্টেম আউট প্রিন্টএলএন এখানে আমি একটা লাইন টানি এটার উপরে আমাদের অ্যান্সারটা লিখতে হবে
এটা হচ্ছে 1 3 5 7 বেজোড় সংখ্যাগুলি প্রিন্ট করবে। এবার ফর লুপটা বলবেন, অন্য একজন এতক্ষণ যাকে বলবেন একটু হ্যাঁ, ভোকাল আমি হন বলি। ক্লাসে। না, আপনি আগে কথা বলছেন, অন্য কেউ জি ভাই, তাহলে এটা ফর না, আপনিও কথা আপনিও অ্যান্সার করছেন, কারেক্ট অ্যান্সার হয়েছে আপনারগুলি। অন্য কেউ, নতুন মানুষ, আমি বলবো হ্যাঁ বলতে পারেন। for ফর parenthesis প্যারেনথেসিস int int I I equal assigns 1. 1, I assign 1, okay, Okay, then in I I less than less than equal 11. Uh. Then semicolon Uh. I plus plus I প্লাস প্লাস, কিন্তু I কত করে ইনক্রিমেন্ট হয়েছে এখানে? I plus 1. এই এতে কত করে 1 ইনক্রিমেন্ট থেকে হয়েছে? সব 1 2 3 4 5 6 2 করে 7 8 ইনক্রিমেন্ট হয়েছে ভাই। করে হচ্ছে 2 করে ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে এখানে I প্লাস প্লাস এর দিয়ে I plus কি 2 আমি কি এরকম করলে কি আর না হবে না। 2 দ্বিগুণ হবে? তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? Equal প্লাস ইকুয়াল টু না, equal to plus ইকুয়াল Equal প্লাস প্লাস কত হবে? 2. ওকে, So yes, so তারপরে I আই দেখি, মানে এটা হচ্ছে এই লাইনের উপরেটা, প্রথমটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখি তো, পুরা 2 আমরা কোথায় ইয়ে করলাম? ভাইয়া এখানে ইকুয়াল প্লাসের জায়গায় হবে এই যে ইয়েতে কন্ডিশনে ভুল আছে একটু। হ্যাঁ, কি এখানে। কি হবে? এটা প্লাস ইকুয়াল হবে। প্লাস ইকুয়াল, ওকে, সরি, থ্যাংক ইউ। প্লাস ইকুয়াল, তাহলে কি করব আমি? এক্সিকিউট 1 3 5 7 9 and 11। তাহলে তো আমরা আমাদের এই পাইলাম, তাই না? সবাই এইভাবে তো আমরা তিনটাও করতে পারি, 1 4 তারপর 7, রাইট? 1 4 7 তারপরে তারপর ধরেন 10 11, নো কেন? Oh, yeah, 10. ও 3 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13। আচ্ছা, এটা যেটা আপনি কোশ্চেনটা তৈরি করছেন, আপনি করেন তো। জি ভাই, তাহলে ফর আপনার প্যারেনথেসিস ইন্টিজার I equal to 1, then সেমিকলন I less than or equal to হচ্ছে 13, then সেমিকলন I plus equal 3, then আপনার কনসোলে প্রিন্ট হয়ে যাবে, then প্রিন্টিং স্টেটমেন্ট I 1 4 7 10 13। এক্সেলেন্ট, সবাই বুঝছেন? খুব কঠিন নাকি? সো এইভাবে আমরা যে কোনো কিছু ক্রিয়েট করতে পারবো যদি আমরা আর কি মানে সিকোয়েন্স মেইনটেইন করি, হ্যাঁ, রাইট? সিকোয়েন্স মেইনটেইন করি, রাইট। তবে এখন যদি কন্ডিশন থাকে আমার 11 থেকে 1 আসতে হবে, তাহলে কি হবে? এই যে আপনি কোশ্চেনটা আগে করছিলেন, এখন আমি এটাই লিখতেছি, প্রিন্ট দিস। এইটা ক্লাস কুইজ, এটা এখন আপনারা করেন, আমি দেখব। এটা কেউ বলবেন না, অ্যান্সারটা সবাই করতে থাকে।